প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অপেক্ষায় আছেন এবং জানতে চাচ্ছেন যে একাদশ শ্রেণীতে কবে থেকে ভর্তি আবেদন শুরু হবে এবং কে কত পয়েন্ট নিয়ে কোন কলেজে ভর্তি হতে পারবেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তো যারা এইচএসসিতে ভর্তি হওয়ার জন্য এখনো অপেক্ষা করতেছেন অথবা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করতেছেন, তো ভর্তির আবেদনটি শুরু হবে আগস্ট মাসের প্রথম দিক থেকে। যদিও এখনো ফাইনাল কোনো তারিখ ঘোষণা করা হয় নাই, তবে সম্ভাব্য তারিখ হিসাবে আগস্ট মাসের প্রথম দিক দিকে ভর্তি হওয়ার জন্য আবেদনের যে সার্কুলারটি আছে সেটি প্রকাশ করা হবে। তো ভর্তি হওয়ার আগে আপনাদের প্রস্তুতিমূলক যে কিছু বিষয় আছে যেগুলো অনেক শিক্ষার্থীরাই ভুল করে এবং পরবর্তীতে এই ভুলের জন্য অনেক ভোগান্তি পোহাতে হয়, তো চলুন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আপনারা যেই পয়েন্টটি পেয়ে থাকেন, তো এই পয়েন্ট অনুযায়ী আপনারা সবাই চাচ্ছেন যে সর্বোচ্চ ভালো একটি কলেজে ভর্তি হওয়ার জন্য। তো কলেজ ভালো খারাপ কোনোই হয় না, সবগুলো কলেজই ভালো হয়। তো আপনারা সর্বপ্রথম অবশ্যই যেই কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজটি সম্পর্কে একটু খোঁজখবর নেবেন। আপনারা আপনাদের পছন্দকৃত যে কলেজটি আছে সেই কলেজের সর্বনিম্ন কত পয়েন্টে আবেদন করা যায় এবং কোন বিভাগ থেকে কত পয়েন্টে আবেদন করা যায় সর্বপ্রথম সেই বিষয়টি নিয়ে খোঁজখবর নেবেন। আর তাছাড়া আপনারা ভর্তির আগে অবশ্যই খুব ভালোভাবে যাচাই বাছাই করে এবং খুব ভালোভাবে ডিসিশন নিয়ে নেবেন যে আপনারা কোন কলেজে ভর্তি হতে চাচ্ছেন এবং কোন বিভাগে ভর্তি হতে চাচ্ছেন। কারণ আমরা বিগত সময়ে দেখছি অনেক স্টুডেন্ট আছে যারা ইচ্ছামতো একটা কলেজ চয়েস দিয়ে দেয় এবং যে কোনো একটা বিভাগে ভর্তি হয়ে যায়, দেন ভর্তি হওয়ার পর শুরু হয় ওর সমস্যা, সে কলেজ পরিবর্তন করতে চায় এবং বিভাগ পরিবর্তন করতে চায়, যেগুলো পরবর্তীতে খুবই ঝামেলা পোহাতে হয়। তো এর জন্য আপনারা অবশ্যই খুব আগেই ভালো করে ডিসিশন নিয়ে নেবেন যে আপনারা কোন কলেজে ভর্তি হবেন এবং কোন বিভাগে ভর্তি হবেন। আপনাদের পয়েন্ট যতই থাকুক সেই পয়েন্ট অনুযায়ী আপনারা আপনাদের কলেজ চয়েস দিবেন এবং অবশ্যই সেই কলেজ সম্পর্কে আগে থেকেই ধারণা নিয়ে নেবেন এবং বিগত সালগুলোতে সেই কলেজে যেসব শিক্ষার্থীরা ভর্তি হয়েছে তারা কত পয়েন্ট থেকে কোন বিভাগে ভর্তি হতে পেরেছে সেই বিষয়গুলো জেনে নেবেন। আপনারা যদি এই বিষয়গুলো না পারেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের পয়েন্ট এবং আপনাদের পছন্দকৃত সেই কলেজের নামটি বলতে পারেন, আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়ে থাকব। তো আপনারা যে কোনো ধরনের তথ্য অবশ্যই আমাদেরকে জানতে পারবেন একাদশ শ্রেণীর ভর্তি সম্পর্কে। তো আপনাদের জন্য রইল শুভকামনা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।